কল্পনা করুন আপনি একটি লোহার বক্সের ভিতরে আরো ৩০ জন মানুষের সাথে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। চারপাশে সমুদ্র বরফের মতো ঠান্ডা, বাতাসে ছড়াচ্ছে ডিজেল আর এক বুক তীব্র ভয়ের গন্ধ। আপনি তাকিয়ে আছেন লোহার দরজার দিকে। আপনি ভালো করেই জানেন ঠিক যেই মুহূর্তে এই দরজা খোলা হবে, ওপাশ থেকে ধেয়ে আসা ঝাঁকে ঝাঁকে মেশিন গানের গুলি আপনাকে স্বাগত জানাবে। ১৯৪৪ সালের মধ্যে অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনী টানা ৪ বছর ধরে পুরো ইউরোপকে দাসত্বের শিকলে বেঁধে ফেলেছিল। স্বৈরাচার জিতে গিয়েছিল, স্বাধীনতা ছিল মৃত। তাদের থামানোর একমাত্র উপায় ছিল হিটলারের তৈরি করা দুর্ভেদ্য দেয়াল, ফর্ট্রেস ইউরোপাতে সরাসরি আঘাত হানা। মিত্রবাহিনীর জেনারেল ডোয়াইট ডি আইজেনহাওয়ারের নেতৃত্বে মানব ইতিহাসের সবচেয়ে জটিল ও বিশাল সামরিক অভিযান পরিকল্পনা করা হয়, যার কোড নাম ছিল অপারেশন। এই অভিযান ব্যর্থ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেতার আর কোনো সুযোগ ছিল না। সকাল ঠিক ৬টা ৩০ মূল আক্রমণ শুরু হলো। আমেরিকা, ব্রিটিশ, কানাডিয়ান, ফার্সি সৈন্যরা ৫টি ভাগে বিভক্ত হয়ে নরম্যান্ডির সৈকতে পড়ল। ওমাহা বিচে সব থেকে ওলটপালট হয়ে গিয়েছিল। সমুদ্রের তীব্র ঢেউয়ে মিত্রবাহিনীর ট্যাঙ্কগুলো ডুবে যায়। মেঘের কারণে বোমারু বিমানগুলো জার্মানের বাংকারগুলোতে ঠিকভাবে আঘাত হানতে পারেনি, ফলে জার্মানদের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অক্ষত। জার্মানদের MG-42 মেশিনগান থেকে প্রতি মিনিটে ১২০০ রাউন্ড গুলি ধেয়ে আসছিল। সৈকতের বালি নিমিষেই রক্তে লাল হয়ে গেল, কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যায়নি। বেঁচে যাওয়া সৈনিকদের ছোট ছোট দল উপর মহলের আদেশের উপেক্ষা না করেই খাড়া পাহাড় বেয়ে উঠতে শুরু করলো। তারা কাঁটাতার উড়িয়ে দিল, বাংকারগুলো দখল করলো। দিন শেষে সমস্ত বাধা পেরিয়ে মিত্রবাহিনী সৈকতগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলো। ডি-ডেটি ছিল নাৎসি জার্মানির পতনের শুরু। এর ঠিক কয়েক বছরেরও কম সময়ের মধ্যে হিটলারের পতন ঘটে এবং ইউরোপ মুক্ত হয়। তবে এই স্বাধীনতার মূল্য ছিল ছড়া। শুধু সেই এক সকালেই ৪,০০০-এরও বেশি মিত্রবাহিনীর সৈন্য প্রাণ হারিয়েছিল। তারা তাদের আজ উৎসর্গ করেছিলেন যাতে আমরা আমাদের আগামীকালকে ফিরে পাই।